মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরাও আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। তো আজকে একদম সকালে উঠে ব্রেকিং নিউজ, সোনা পাখি আজকে সকালে ঘুম থেকে উঠেই আমার উপরে ভীষণ রাগা রেগে গিয়েছে। ম্যাডাম তো আমার সঙ্গে একদম কথা বলছে না, এত রাগ। বাবা অন্যান্য দিন কি হয়, একটু লেট করে রাগটা শুরু হয়, কিন্তু আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আমার উপরে ভয়ঙ্কর রাগ করেছে। কারণ আমি বলেছি চা বিস্কিট খেতে, না হবে না, আমাকে তুমি মিষ্টি রুটি বানিয়ে দাও। তারপর বাবা ওই যে সকালবেলা মুখ হাঁড়ি আমার একদম পছন্দ না, সে কারণে আবার এই গরমের মধ্যে চলে এলাম সকালবেলাতেই বাসনগুলো পরিষ্কার করে নিয়ে এই যে সোনা পাখির জন্য এখন মিষ্টি রুটি বানাচ্ছি। বাবা তারপর তার হাসি দেখো, হাসি তো আর ধরছে না, কি আনন্দ লাগছে। আর আমার গরমে যে কি হচ্ছে সেটা আমিই জানি। তারপর সোনা পাখির জন্য এখানে সুন্দর করে করে আমি এখন একটা একটা করে মিষ্টি রুটি বানিয়ে নিচ্ছি। খাবে তো একটা, কিন্তু এমন একটা ভান করে মনে হয় যেন কতগুলোই না জানি খাবে, আর কি একটা ব্যাপার হবে। তারপর এখানে সোনা পাখির জন্য আমি দেখো মিষ্টি রুটি বানিয়ে দিয়েছি। কার্টুন দেখছে বলে আমাকে তো আর পাত্তাই দিচ্ছে না যে আসলে আমি কি বানিয়েছি। আমি বলছি মামা বলো কেমন হয়েছে, পাত্তাই দিচ্ছে না মেয়ে আমাকে, একদম হা করে কার্টুন দেখছে। তারপর আমি কি সোনা পাখিকে বলছি একটু বলো বাবা, কষ্ট করে বানালাম তোমার জন্য সকালবেলাতেই, একটু কিছু বলো। তারপরে এই ছোট করে একটু না দিলে নয়, তাই রিভিউ দিল। আমার দিকে তাকাচ্ছেই না, ওই যে একটুখানি মাথা নাড়লো, ব্যাস ওই হয়ে গেল রিভিউ কমপ্লিট। তারপর ভাবলাম ঠিক আছে, তোমার রিভিউ তো খুব হয়েছে, এবার যাই আমি আমার আসল কাজে। তো দেখো আসল কাজ আমার এদিকে আজকে প্রায় কমপ্লিট করে ফেলেছি, ভাত রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকে দেখো বেগুন আলু আমি ভালো করে এখানে রান্না করে নিয়েছি, তার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি মাছ। ভালো করে মাছগুলো দিয়ে নিলাম, নিয়ে এবার একটু ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো, ব্যাস আমার রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট হলে হবে, আরও অনেক কাজ এখনও পড়ে আছে। এখনও কাপড় কাচা, বাসন মাজা, ঘর মোছা সমস্ত বাকি আছে। তারপর দেখো ঝটপট সব কাজগুলো একদম ম্যাজিকের মতো কমপ্লিট করে নিলাম। নেওয়ার পর সোনা পাখিকে এখানে গোসল করিয়ে দিয়েছি। বাবা গোসল করতে নিজে নিজে কি চুলে কি একা একা চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে আজকে। বাবা মেয়ে আমার বড় হয়ে গেছে, আমাকে বলছে মাম্মা আমাকে দাও, তুমি পারবে না। তা আমি বলছি ঠিক আছে, তুমি তো বড় হয়ে গেছে, তুমি একাই করো, আমার একটা কাজে ছুটি। তারপর সোনা পাখিটা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে তারপর এখন যাচ্ছে পড়তে। আর পড়তে যাওয়ার আগে এমন একটা মুখটুক ঝামটি মেরে যায় আমাকে, যে আমি একটা খাবার যদি না কিনে দিই তাহলে আমি যেন হচ্ছে অপরাধী, ভীষণ বড় অপরাধ একটা খাবার না কিনে দেওয়া। তো আমি বলছি ঠিক আছে তুমি পড়ে বাড়ি এসো তারপর দেবো। তো আমাকে বলছে থাক তোমাকে দিতে হবে না। বাবা কি রাগ, মিনিটে মিনিটে রেগে যায় মেয়ে আমার। আমি বলছি ঠিক আছে, অত তুমি রাগ করো না এই বয়সে। তারপর মিচকি মিচকি হাসছে, সোনা পাখিটা এখন পড়তে আছে, আমাকে বলছে মাম্মা তুমি কিন্তু আসবে না আমার পিছে পিছে। আমি বলছি ঠিক আছে আমি যাবো না, যাও তুমি পড়তে চলে যাও। তারপর সোনা পাখিটা এই যে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে পড়তে যাচ্ছে এখন, আর আমি তো এদিকে তাকিয়ে থাকি। আসলেই ও যেখানে পড়তে যায় ওটা হচ্ছে আমাদের বাম দিকে, কিন্তু মাঝে মাঝে এরকম পড়ার নাম করে মাঝে মাঝে ডান দিকে চলে যায়। সে কারণে একটু দাঁড়িয়ে থাকি, দেখি যে আসলে এই বাম দিকে যাচ্ছে না ডান দিকে যাচ্ছে। সোনা পাখি এখন চলে যাচ্ছে পড়তে, তারপর আমি আমার ইফতারি রেডি করব। আজকে তোমাদের সঙ্গে আমি আমার ইফতারিটা শেয়ার করতে পারিনি, তার কারণও জানাচ্ছি। তার কারণ হচ্ছে এই যে আমার আদরের ছোট বোন, এটা হচ্ছে আমার একমাত্র খালামার একমাত্র মেয়ে। তো এটা হচ্ছে আমার বোন এসেছিল আজকে, সে কারণে আমরা অনেক বেশি গল্পগুজব করছিলাম বসে বসে, সে কারণে ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপরে এখানে মা আর খালা দুজনে বসে বসে গল্প করছে, আর পিছনে এই যে তাসু অনেক বেশি মজা করছে, দিদি এসেছে বলে কথা, কি মজা বাবা। আর এইখানে বসে বসে আমরাও গল্প করছিলাম। তারপরে আমার আদরের ছোট বোন এখানে আমাকে চা বানানোতে হেল্প করছে। এখানে বলছে দিদি কতটা চা পাতা দেবো আমাকে একটু বলো, আমি করে দিই। আমি বলছি বাবা দাও, তুমি তো খুব ভালো মেয়ে, কাজের মেয়ে, দাও করে দাও। তারপরে এই যে আমার সোনা বোন এখন আমাকে এখানে চাটা দিল, চা পাতা দিয়ে চলে যাচ্ছে। বাবা এও তো সেই তাসুর মতো মুখ ঝামটি মেরে চলে গেল। তারপর দেখো এখানে চাটা ফুটছে। আর চলো আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, কারণ অনেক দিন বাদে আমরা সবাই এক জায়গায় হয়েছি, অনেক গল্প হবে, মজা হবে। তো এর সঙ্গে সঙ্গে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। আমাদের ভ্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউই ভুলবে না। আর আমাদের যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর দেখো আজকে আমার বোনও আমাকে ক্যামেরা ধরে দিয়েছে, আমাকে বলছে দিদি আমি ক্যামেরাটা ধরে আছি নাও। আমি বলছি যাক বোনু, তুই যদি রোজ দিন থাকতিস কী ভালো হতো আমার। তো চলো আর কি করা যাবে, এভাবেই দিনগুলো কাটবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।